খুশবু খুশবু। আগে শুধু ফ্যাক্টরি কিনতে চেয়েছিলাম, বাট তার সাথে যুক্ত হলো আমার বোনকে অপমান করার শাস্তি। অ্যান্ড আই সোয়ার টু গড, আমি ওই শাকিল আর ওর পরিবারের সাথে এমন কিছু করব যে ওরা সারা জীবন এই ফারহান মনসুরের নাম মনে রাখবে। ঈশা স্যারের পার্টিতে সবাইরে নিলা, আমারে নিলা না কেন? হ্যাঁ, আমি কি দোষ করছি? দোষের কিছু না, আসলে সুইটি হাসপাতাল থেকে বাসায় ওঠার পর থেকে তোমার পাশে আমি থাকছি, আমি সেবা করছি, সায়ানরে দেখা রাখছি, আর তুমি আমারে রেখা পার্টিতে গেলা? হ্যাঁ, তুমি তো আমার লগে বেইনসাফি করলা, বেইমানি করলা। আমার বিশ্বাস তো স্যার সব এইখানে জমা হয়েছে। এটা আমার অনেক শক্তি দিতেছে। তাহলে তো হলোই। আচ্ছা শোনো, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, সো তোমার ফ্লোরে থাকার দরকার নেই। কি কম স্যার, সেই কাজটা আমার নিজের সিনাইছে, সেটা আমি কেমনে ছাড়া দিব? আমি কোম্পানির মালিক, তুমি আমার হবু স্ত্রী, তুমি এখানে কাজ করবে, এটা কেমন দেখায়? ভালোই দেখায়। আপনি কোম্পানির মালিক, এটা আপনার পরিচয়, কিন্তু আমারও তো নিজের পরিচয় লাগবে, তাই না স্যার? তা অবশ্য ঠিকই বলেছো, তোমার আলাদা পরিচয় তৈরি হোক, আমিও সেটাই চাই। আপনি পুরোটা অফিসের কাজ চালাতে পারেন, কিন্তু ফ্লোরের কাজে কিন্তু আমি আপনার থেকেও আগায় আছি। রাইট, প্রথম দিন যেই কথা বলেছিলাম আমি এখনো সেই কথাই বলছি। তুমি আর আমি মিলে এই কোম্পানিটাকে নতুন উচ্চতায় নিয়ে যাব। আচ্ছা, তুমি যে বললে তুমি আমার বাড়িতে উপযুক্ত হয়ে তারপরে যাবে, সেটা কি? দেখেন, বাপ মার থেকে আলাদা হওয়ার পর আমি বুঝতে পারছি বাপ মা ছাড়া মানুষের কতটা অবহেলা করে সবাই। আপনার বাড়িতে সবাই জানে আমার কেউ নাই, তাই মানে যা তা বলতে পারছে কাল রাইতে। আচ্ছা, আমার যদি বাপ মা থাকতো তাহলে কিভাবে বলতে পারতো? বলেন, বলতে পারতো? পারতো না। তাই আমি সবার আগে আমার বাপ মারে খুঁজে বাড়ি করবো, নিজে যোগ্য হব, তারপর আপনার বাড়িতে যাব। থাক স্যার, এখানে এসব আলাপ না করি, কাজে যাই। খুশবু, তুমি যদি আর কোনোদিনও তোমার বাবা মার খোঁজ না পাও, তাহলেও কি এভাবেই থাকবে সবকিছু? ইনশাল্লাহ। আব্বা আমার অবশ্যই খুঁজে বাড়ি করতে হইব আমার, আর বাইক তো আমি করবো। আমিও তোমাকে সাহায্য করতে চাই। না থাক, যদি কোনো দরকার হয় আমি আপনার অবশ্যই জানাবো। খুশবু যেন দ্রুতই ওর মা বাবাকে খুঁজে বের করে, ওকে যেন আমার থেকে আর দূরে গিয়ে থাকতে না হয়। ওরে আমার লিটল স্টার, আমার লক্ষ্মী সোনা, চাঁদের কণা, রুমু বেবি, ওঠো 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 ওঠো, ওষুধ খেতে হবে তো মা, ওঠো 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 ওঠো। এই তো আমার লক্ষ্মী মেয়ে, ওষুধটা খেতে হবে না? ওষুধটা না খেলে আমার মেয়েটা সুস্থ হবে কি করে? আমার মেয়েটা যখন সুস্থ হবে তখনই তো সে আমাকে মা মা বলে ডাকবে, তাই না? এই তো, এই তো আমার গুড গার্ল, খেয়ে ফেলো খেয়ে ফেলো খেয়ে ফেলো। হুম, গিলে ফেলো, ঠিক আছে? এই, এই তো আমার লক্ষ্মী বাচ্চা, কি সুন্দর মার সব কথা শুনে। আমাকে মা বলে ডাকতে হবে না? আরে তাড়াতাড়ি সুস্থ হলেই তো আমাকে মা বলে তুই ডাকবি, আর তার জন্যই তো আমার অপেক্ষা। হ্যাঁ রুমু, ছোটবেলার কথা তোর কিচ্ছু মনে পড়ে না মা? ছোটবেলার কথা? এক মিনিট, রুমু
এই যে দেখ, এই যে এটা আমাদের ফ্যামিলি অ্যালবাম। আমি তোকে দেখাচ্ছি, দেখ মা দেখ, এই ছবিটা দেখ, এটা কিন্তু ঈদের দিনে তোলা। এই যে তোরা 3 ভাই বোন, কি সুন্দর না ছবিটা। তুই কি করেছিলি জানিস? তুই আর রিশাদ এমন দুষ্টুমি করছিলি, একসময় তুই কি করেছিস জানিস? রিশাদের হাতে কামড়ে দিয়েছিলি। মনে পড়ছে? ওদের কারো কথা তোর মনে পড়ছে না? মা একটু একটু মন দিয়ে দেখ না, এই যে রিশাদ, রিশাদ তোর ভাই, হ্যাঁ তোর ভাই রিশাদ, রিশাদ রিশাদ এই তো এই তো এই তো এই তো দাঁড়া দাঁড়া, তোকে আমি আরেকটা ছবি দেখাই, আরেকটা ছবি দেখাই। এই যে এই যে এটা হচ্ছে মিলা। মিলা না ছোটবেলায় একটু গোলুমলু ছিল, এখন ডায়েট করতে করতে একেবারে শুটকি হয়ে গেছে। রুমু, হ্যাঁ রুমু, আচ্ছা কি হলো? আচ্ছা তুই মিলার কথা শুনলে বা মিলা তোর কাছে আসলে এরকম কেন করিস মা? হ্যাঁ, এটা আমাকে খুঁজে বের করতেই হবে, ও কেন মিলাকে এরকম ভয় পায়। রুমু, আমার লেটেস্টটা মাগো, আমার বাচ্চা না তুমি, তুমি একটা কাজ করতে পারবে মা? হ্যাঁ, তোমার ভালোর জন্য বলো, করতে পারবে? হ্যাঁ, এই তো লক্ষ্মী, আমাকে করতেই হবে। আসুন প্লিজ, প্লিজ হ্যাভ আ সিট। থ্যাঙ্কস। আপনার নিচে যাওয়ার কোনো দরকার ছিল না, আমি নিজেই চলে আসতাম। কি বলছেন আপনি? আপনি আমার অনারেবল গেস্ট, আমি নিচে যাব না? দাঁড়িয়ে কেন? বসুন না প্লিজ, প্লিজ। ফারিন মেবি আপনাকে বলেছে যে আমি আর গেস্ট হয়ে থাকতে চাই না। আমি যদি এখানে একটা ফ্যাক্টরির মালিক হই তাহলে আমার মালয়েশিয়ান সার্কেলটা আরেকটু গ্রো করে। হ্যাঁ, আমিও তো চাই আপনি ফ্যাক্টরির মালিক হন, এখানে গার্মেন্টস শিল্পে অবদান রাখেন। আপনার মতো ইয়াংরা আসলেই তো। মিস্টার শাকিল, আমার আরও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাক্সেসরি ব্র্যান্ডের সাথে। তারপর এখানকার যে সাপ্লায়ার আছে তাদের সাথে আমি মিটিংয়ে বসবো। তো আপনি বুঝতেই পারছেন। বুঝতে পারছি, আপনার অনেক বিজি শিডিউল। আপনাকে কথা দেওয়ার কারণে এখানে আসা। আমি আবার কথা দিয়ে কথা না রাখাটা একদমই পছন্দ করি না। ইনফ্যাক্ট আমাকে কেউ প্রমিস করে যদি সেটা না রাখে তাহলে আমি তার লাইফটাকে হেল করে দিতে দুবারও ভাবব না। ইউ নো হোয়াট আই মিন? কোনো সমস্যা নেই, আমিও এক কথার মানুষ, যে কথা বলি সেটা আমি রাখি। আর আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা অবশ্যই সফল হবে। আমার আসার উদ্দেশ্য মানে হোয়াট ইউ মিন? মানে বিজনেস করতে এসেছেন সেটার কথাই বললাম আর কি। রাইট। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। আপনি ফ্যাক্টরি কি করে সেল করবেন? আমার জানা মতে তো ফ্যাক্টরি সেল করার কোনো অথরিটি নেই আপনার কাছে। জি না, সমস্ত পাওয়ার হচ্ছে আমার শাশুড়ি সঞ্জিতা চৌধুরীর কাছে, বাট আমি ওনাকে ম্যানেজ করেছি, উনি দরদাম করতে বলেছেন। দ্যাটস গ্রেট। তাহলে তো হলোই, আপনি এক স্টেপ এগিয়ে গেলেন। সো নেক্সট স্টেপ, সেলিং প্রাইস। আচ্ছা বলুন তো, আপনাদের এই ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি তো? না না না, ওই রিশাদ কি সব গ্রিন ফিন করতে যাচ্ছে, ফালতু টাকা খরচ। মিস্টার শাকিল, আই এম সরি টু সে আপনি বেশ ব্যাকডেটেড। আপনি যদি একটু টাকা খরচ করে ফ্যাক্টরিটাকে গ্রিন ফ্যাক্টরি করতেন না, এখন বেশি দাম পেতেন। ও তাই নাকি? আমি তো ভেবেছিলাম পুরো বিল্ডিংটাকে সবুজ রং করে দিলে সেটা গ্রিন ফ্যাক্টরি হয়ে যাবে। ভেরি সিলি। আচ্ছা আপনি বলুন তো, আপনি ফ্যাক্টরির প্রাইস কত এক্সপেক্ট করেন?
তার আগে চলুন আপনাকে ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাই। ফ্যাক্টরি ঘুরে আসার পর যদি দাম না মিলে তাহলে তো টাইম ওয়েস্ট হবে। তার চেয়ে বেটার আমরা আগে দামটা ঠিক করি, তারপর দামে মিললে না হয় আমরা টাইম নিয়ে ফ্যাক্টরিটা ঘুরে দেখব। ঠিক আছে, আপনার কথাই থাক। তার আগে এখানে একটা পেপার আছে, সেটা আপনি একটু দেখে নিন। এখানে একটা এস্টিমেটেড প্রাইস আছে। হোয়াট? 420 কোটি 26 লাখ বলছি। এনিথিং রং? এই ফ্যাক্টরির দাম 400 কোটি? হ্যাঁ মিস্টার শাকিল, আমি সমস্ত ডেটা অ্যানালাইজ করে এসেছি। আপনি ভাববেন না যে একটা কাগজ ধরিয়ে দেবেন আর আমি সেটাই মেনে নেব। আম আউট, নো ডিল, নো মানি। আপনি এক্সাইটেড কেন হচ্ছেন? আমি তো একটা এস্টিমেটেড প্রাইস বলেছি, নট ফাইনাল প্রাইস। দেখুন, আমার এস্টিমেশনে আপনাদের এই ফ্যাক্টরি প্রাইস ওভার 300 কোটি টাকার উপরে কখনোই আসে না। কি বলছেন? 300 কোটি টাকা? এই ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি তো হচ্ছে 300 কোটি টাকা, আর মেশিনারিজ কস্ট সেটা তো অ্যাড হবে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হায় 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 হায়, খুশবু তুমি লাইনে দাঁড়াইছো কেন? তুমি চার টেবিলে বসো, যাও। আমি তো এইভাবেই খাবার নিই। আরে দূর, আগের দিন বাগে খাইছে, ওইসব ভুলে যাও। তুমি এখন গিয়ে টেবিলে বসো, দেখবা খাবার একদম গড়ায় 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 তোমার টেবিলে পৌঁছে যাবে। যাও, তাই না স্যার? 8-10 জন মানুষ যেভাবে খাবার নেয় আমিও সেভাবেই নিব। আর আল্লাহ তোমার হাত পা দিছে নাকি? হ্যাঁ দিছে, কিন্তু ওই হাত পায়ের মধ্যে একটা পা তো আবার ভাঙ্গা। থাকুক ভাঙা, আমি পারবো। আহা, স্যার যখন এত করে বলতেছে যাও না। আরে তুমি ওরে কি খাবার দিছো? আর বেশি করে ভাত দাও, তরকারি দাও বেশি করে। না না না, পাড়ায় দিয়ে না, লাগবে না। একটু খাও না বেশি করে, কই কি খাও না খাও, হুগে যাইতেছো তো, একটু বেশি করে খাও দাও। লাগবো না। এই এক বাটি তরকারি দাও জলদি। হ্যাঁ স্যার স্যার, আমি পানি নিয়ে এসছি। যা। তুমি তো যা শুরু করছো, এখানে বসে তো খাওয়াই যাইব। এই যে খুশবু, এই দাও বেশি করে তরকারি দাও। এই যে আমি পানি নিয়ে আসছি, খাও। স্যার, আমার অস্বস্তি লাগতেছে। আপনারা এই টেবিলে বসলে আমি অন্য টেবিলে গিয়ে বসবো। আরে না না, আমরা তোমার বিরক্ত করবো না তো, তুমি আরাম করে খাও খাও। হ্যাঁ, তো এইভাবে কি খাওয়া যায়? আচ্ছা, আপনাদের মতলবটা কি বলেন তো? স্যার মতলব কি? বলেন ভাইয়া, আপনি অফিসে কখন আসলেন? আর আপনি অফিসে আসবেন আমাকে তো জানালেন না। আমি এখানে এসেছি মিস্টার শাকিলের ইনভিটেশনে, তো আমি তোমাকে জানাতে যাবো। শাকিল ভাইয়ের ইনভাইটেশনে? আমার বিয়ে, আমার লাইফ, এগুলো সব ডিসিশন আমি নিজেই নিতে পারি। সেখানে অন্য কারো ওকালতির দরকার নেই। তোমার বিয়ে নিয়ে ওকালতি করার কি আছে? কারো কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তাহলে ফারহান ভাই এখানে কেন? আমি অ্যাকচুয়ালি এই ফ্যাক্টরি কিনতে এসেছি। কোন ফ্যাক্টরি? কেন, আমাদের ফ্যাক্টরি লেজেন্ডারি অ্যাপারেন্স। হোয়াট ননসেন্স! আমাদের এই ফ্যাক্টরি বিক্রি করছি কে বললো? মিস্টার শাকিল বলেছে। ইনফ্যাক্ট ইজ দ্য ডিরেক্টর। আই এম অলসো ওয়ান অফ দ্য ডিরেক্টরস অফ দিস ফ্যাক্টরি। কই, আমি তো কিছু জানি না এই ব্যাপারে। তুমি ছোট মানুষ, বয়স কম, বড়দের এসব আলাপে তোমার থাকার দরকার নেই। মগের মূল্য পেয়েছেন?
আমি থাকতে আমার পাপার ফ্যাক্টরি বিক্রি করে দেবেন আর আমি বসে বসে দেখব? তোমাকে বসে বসেই দেখতে হবে ব্রাদার, কারণ তোমার মাম্মি আমার শাশুড়ি সঞ্জিতা চৌধুরী এই ফ্যাক্টরি বিক্রির ব্যাপারে সম্মতি আছে। হোয়াট? তুমি গেলে আমরা বাকি কথাটা সেরে ফেলতাম। রিশাদকে নিয়ে এত টেনশনের কিছু নেই। এনিওয়ে, আমার মনে হয় প্রাইসটা মাঝামাঝি থাকুক, 350 কোটি টাকা। ওকে? ওকে, প্রাইমারিলি ওকে। ঠিক আছে, তাহলে এবার চলুন ফ্যাক্টরিটা ঘুরে দেখাই প্লিজ। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার, আপনারা এইভাবে আমার সুবিধা দিতে আইসেন না। অন্য ওয়ার্কাররা দেখলে মন খারাপ করবে। এটা কোনো কথা? স্যার, আপনার কাছে আমার একটা বিচার আছে, এটার একটা মীমাংসা আপনাকে করতেই হইবে। আচ্ছা সুইটি, আস্তে আস্তে একটু আরাম করে বলো, কি হয়েছে? কি হয়েছে? স্যার, ওই যে লিস্ট আছে না, হ্যাঁ। টার্গেট লিস্ট, এখানে আমার সেলাই করা কাপড় কম আসছে। তাই নাকি? আচ্ছা, কোনো অসুবিধা নেই, ওইটা আমি সাইজ করে দেবো না। খুশবু, ওর নাম হইল সুইটি, খুব ভালো কাজ করে। সুইটির দায়িত্ব আমি তোমারে দিতে চাই, তুমি ওরা সুপারভাইজারের কাজ শিখাই দিবা। ওমা, ওরে কাজ শেখাতে গেলে আমার টার্গেটের কি হইব? নাকি সেটাও আপনি কমাই দিবেন? আর ধুর, কি কো তুমি এগুলো কমাই দেবো কেন? তুমি দুই দিকে ম্যানেজ করতে পারবা, এটা আমি জানি, এই জন্যই তোমারে বলছি। ভুল জানেন, আমি মেশিন না, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, মুখের উপরে কথা কয় না। আরে যাক, একটা পিঁপড়াই তো। পিঁপড়ার পাখা হয় মরিবার কালে। খুশবুরও সেই অবস্থা। তুমি রেডি হও। আপনি এখানে কি করছেন? আমি গার্মেন্টসের ফ্লোরে কাজ করি, আমি একটা লাইনের সুপারভাইজার। হোয়াট? লাইন সুপারভাইজার? রিশাদ এখানে ডিরেক্টর আর আপনি তার আন্ডারে জাস্ট লাইন সুপারভাইজার? জি স্যার। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদেরকে না জানিয়ে মাম্মি পাপার পরিশ্রমের ফসল লেজেন্ডারি অ্যাপারেলস বিক্রি করে দিচ্ছে। কি অসাধারণ দায়িত্ববোধ তার। কাউকে না জানিয়ে বিক্রি করে দিচ্ছে ঠিক তা না, ব্যাপারটা আমি জানি। জেনেও তুমি কিচ্ছু বলছো না মাম্মিকে?